বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছে। আমি ডাক্তার মোহাম্মদ মারুফুল হাসান, রক্তরোগ মেডিসিন, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ। কর্মরত আছি রেজিস্টার হেমাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ভবনে 1 রুম নম্বর 706। আজ 8 মে 2025 বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। তো আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে কিছু জানবো। প্রথমে তো যদি পরিসংখ্যান বলি, সেক্ষেত্রে থ্যালাসেমিয়ার প্রথমত আমাদের বুঝতে হবে যে কি কি ধরনের আছে। অনেক ধরনের থ্যালাসেমিয়ার মধ্যে মূলত আমরা বাহক, বিটা থ্যালাসেমিয়ার বাহক এবং ডিজিজ বা রোগী, এই দুইভাবে চিহ্নিত করে থাকি। তো আমাদের দেশে আমরা যদি রোগীর কথা চিন্তা করি, প্রায় 60 থেকে 70 হাজার থ্যালাসেমিয়ার রোগী আছে এবং প্রতি বছর প্রায় 7 থেকে 8 হাজার রোগী কিন্তু যুক্ত হচ্ছে। এবং বাহকের কথা যদি চিন্তা করি, বাহক প্রায় 1,10,00,000 এবং এর পার্সেন্টেজ কিন্তু 11.4%। লেটেস্ট যে ডেটাটা আমরা পেয়েছি যে এত, তার মানে বাহক কিন্তু অনেক বেশি। এই বাহকটা গুরুত্বপূর্ণ কেন? বাহক আর রোগীর মধ্যে পার্থক্য কি? সাধারণত এটা নিয়ে আমরা একটু পরে বলবো। তার আগে আমরা জানি যে থ্যালাসেমিয়া আসলে কি। এটা একটা জন্মগত রোগ, জিনগত রোগ, বংশ পরম্পরায় বাবা মা থেকে সন্তান সন্ততিতে ছড়ায়। তো এই রোগে সাধারণত যারা রোগী, তাদের যে লক্ষণগুলো হয় সেগুলো আমরা একটু বলি। সেটা হচ্ছে যে রক্তশূন্যতা হবে, এবং রক্তশূন্যতা না, মেনলি আসলে আমরা এটাকে রক্ত স্বল্পতা বলি। রক্ত স্বল্পতা হবে এবং যেহেতু আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, আরবিসিটা ভেঙে যায়, যার কারণে জন্ডিস হয়। এটাকে কিন্তু লিভার জন্ডিস না, এটাকেও আমরা ব্লাড জন্ডিস বলে থাকি। এছাড়াও প্লীহা বড় হয়ে যায়, অনেক ক্ষেত্রে লিভার বড় হয়ে যেতে পারে, অর্থাৎ পেটটা ফুলে যাবে। এবং আমাদের যে হাড়গুলো আছে, যেখান থেকে যে রক্তগুলো তৈরি হয়, বোন ম্যারো থাকে, সেইগুলো একটু আকার বিকৃত হয়ে যায়, অর্থাৎ ফেসের আকার অন্যরকম একটু বিকৃত হয়ে যায়। এগুলো, এই সমস্যাগুলো সাধারণত হয় এবং প্রতি মাসে দেখা যাচ্ছে এই ধরনের রোগীর ব্লাড নিতে হয়। তো এই রোগীর লক্ষণগুলোই হয়। বাহক কি হয়? বাহকেও কারো কারো এই সমস্যাগুলো খুবই কম পরিমাণে হয় বা কারোর সেরকম হয় না, যার কারণে এই বাহককে কিন্তু আমরা নীরব ঘাতক বলে থাকি। কেন নীরব ঘাতক বলি? কারণ হচ্ছে বাহক স্বাভাবিকভাবেই মানুষের মতো জীবনযাপন করতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু একটা বাহক আর একটা বাহক যখন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের বাচ্চা প্রতিবারই 4/1 থ্যালাসেমিয়া বাচ্চা হতে পারে। অর্থাৎ তাদের যদি এই 4টা বাচ্চা হয়, প্রতিবারই তাদের 4টা বাচ্চা নর্মাল হতে পারে, 4টা বাচ্চা থ্যালাসেমিয়া হতে পারে এবং তাদের মতো বাহক হতে পারে। অর্থাৎ প্রতিবারই কিন্তু তাদের থ্যালাসেমিয়া রোগী হওয়ার, বাচ্চা রোগী হওয়ার সম্ভাবনা 4/1। তো এই যে বাহকটা, এই বাহক যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা থ্যালাসেমিয়া রোগটা, এই ভয়ঙ্কর রোগটাই প্রতিরোধ করতে পারবো। তো থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য আমরা কি পরীক্ষা করে থাকি? সাধারণত সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, হিমোগ্লোবিন ইলেকট্রোপোরেসিস এবং ক্ষেত্র বিশেষে আমরা ডিএনএ টেস্ট বা থ্যালাসেমিয়া জিন মিউটেশন করে থাকি। এবং চিকিৎসা আমরা থ্যালাসেমিয়া রোগী যারা, তাদের চিকিৎসা তো আমরা খুবই জানি যে খুবই ব্যয়বহুল, কঠিন। কারণ আমরা প্রতিনিয়ত রক্ত দিয়া, যদিও এখন কিছু অত্যাধুনিক চিকিৎসা উন্নতির ফলে কিছু ওষুধ আসছে, যার কারণে দেখা যাচ্ছে অনেকেই ব্লাড সেভাবে দেওয়া লাগে না। তারপরেও কিন্তু একেবারে যে দেওয়া লাগে না সেটা না, 1 আর 2 নম্বর সকলের ক্ষেত্রে কিন্তু ওষুধ সমানভাবে কাজও করে না। সাথে সাথে আমরা আয়রন জমলে আমরা কিছু ওষুধ ব্যবহার করি, আয়রন চিলেশন করি। আর মোটামুটি রক্ত দেওয়াটা হচ্ছে যেটা খুবই ডিফিকাল্ট। এছাড়াও আমরা কিছু স্ক্রিনিং করি, যে যেহেতু নিয়মিত রক্ত দেয়, বি ভাইরাস, সি ভাইরাস আছে কিনা, এগুলো আমরা অনেক ক্ষেত্রে দেখি। তো আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার, চিকিৎসা যেহেতু ব্যয়বহুল, আমাদেরকে আসলে এই রোগটাকে প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধের কাজই হচ্ছে আমি বাহক নির্বাচন। অর্থাৎ আমাদেরকে বিয়ের আগে, অর্থাৎ অথবা ফ্যামিলিতে যদি কারো একটা হিস্ট্রি থাকে, তাহলে ফুল ফ্যামিলির আমাদেরকে থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা নির্ণয় করতে হবে। সম্ভব হলে বিয়ের আগে করতে হবে, না হলে বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু বাচ্চা নেওয়ার আগে আমাদেরকে এই রোগটা নির্ণয় করা জরুরি। কারণ যদি কিনা আমরা দেখি বাহক, তাহলে বিয়ের আগে যদি আমরা বাহক বিয়ে বন্ধ করতে পারি, তাহলে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া তাদের বাচ্চা হবে না। আর যদি বিয়ে পরস্পর হয়েও যায় এবং দুজনই বাহক থাকে, সেক্ষেত্রে পেটে বাচ্চা 13 থেকে 17 সপ্তাহের মধ্যে আমরা একটা পরীক্ষা করে আমরা জানতে পারি যে পেটের বাচ্চা 4/1 অর্থাৎ থ্যালাসেমিয়া রোগী কিনা। সেক্ষেত্রেও কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া সম্ভব। তো আমাদেরকে আজ এই থ্যালাসেমিয়া দিবসে মেনলি সচেতন হতে হবে কিভাবে আমরা এই রোগকে প্রতিরোধ করব এবং কিভাবে এই রোগ সম্পর্কে আমরা জেনে পরিপূর্ণভাবে আমরা বাহক নির্ণয়ের মাধ্যমে এই রোগটা প্রতিরোধে সবাই এগিয়ে আসবো। এই হচ্ছে আমার আজকের দিনের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।